আপনাদের বললে বিশ্বাস হবে না, আজকের এই কেকটা আমি দই, ডিম, ময়দা, চিনি এগুলো ছাড়াই বানিয়েছি। কি তাহলে কেক হলো কি করে? কি বিশ্বাস হচ্ছে না তো? আসুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়েছি। রেসিপিটা পুরো অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। এখানে আমি একটা বোল নিয়েছি। এটার মধ্যে একটা ছাঁকুনি রাখলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১.৫ কাপের মতন আটা। এটা গমের আটা যেটা আমরা বাড়িতে ভাঙিয়ে আনাই গম, সেটাই আমি ইউজ করছি। প্যাকেটওয়ালা গমের আটাও আপনারা নিতে পারেন। আমি আর কিচ্ছু এটার মধ্যে মিক্স করছি না। কোনো ময়দা বা অন্য কিছু নয়। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি ১ টিস্পুন। আমার যেহেতু হাফ টিস্পুনের মেজারমেন্ট আছে আমি ২ বার নিচ্ছি। আপনার যদি ১ টিস্পুনের মেজারমেন্ট থাকে একবারই নেবেন। এরকমভাবে সমান করে দিয়ে নেবেন যাতে করে মেজারমেন্টটা ভুল না হয়। তো আমি এইভাবে নিয়ে নিলাম আর নিয়ে নেব 1/4 চা চামচ বেকিং সোডা। এই দুটো মিক্স করে অবশ্যই নেবেন, তবেই কেকটা ভালো হবে। দেখুন এভাবে আমি মেজার করে নিচ্ছি। হাফ চামচ যেহেতু আমি এটার মধ্যে একটু কম নিলাম। তো হয়ে গেল এটা আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম আটার সাথে লাস্টের দিকে এভাবে আমি চেলে নিচ্ছি। চালাটা খুবই প্রয়োজন নালে পরে ফ্লাফি হবে না। এবার লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি ২ বড় চামচ পাউডার দুধ। পাউডার দুধটা শুধু এইজন্য দিচ্ছি কারণ আমি এই কেকের মধ্যে দই-টই কিছু ব্যবহার করছি না। দই, ডিম এগুলো ছাড়াই আমি আজকে তৈরি করছি। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আমি গুড়। তো এখন খেজুরের গুড় যেহেতু পাওয়া যাচ্ছে আপনারা এর বেনিফিটটা অবশ্যই নেবেন। কারণ এটা এত সুন্দর টেস্ট আর এত সুন্দর এটার ফ্লেভার থাকে যে কি বলবো সবারই পছন্দ। এটার মধ্যে আমি কোয়ার্টার কাপের মতন আমি ইউজ করছি বাটার। এটা রুম টেম্পারেচারের বাটার ইউজ করছি। আমার বাড়িতে বাটার ছিল বলে আমি ইউজ করছি। না থাকলে আপনারা তেলও দিতে পারেন। তো যেকোনো সাদা তেল আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি এবার গুড়ের সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে অবশ্যই মিক্স হবে না। কিছুক্ষণ আমাদের রাখতে হবে। তো আমি এইভাবে মিক্স করে নিয়ে একটুখানি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। গুড়ের এমনিতেই খুব সুন্দর গন্ধ আছে। তবে আমি একটু ভ্যানিলা এসেন্স দিলাম। আমার খুব ভালো লাগে সেইজন্য। দিয়ে আমি এটাকে মিক্স করে নেব এবার। তো একটুখানি আমি দুধ দিচ্ছি। এখানে আমি প্রায় কোয়ার্টার কাপের মতনই দিচ্ছি এখন। পুরো দুধ এখন দেব না। একটু মিক্স করে রেখে দিচ্ছি যাতে আমাদের যে গুড়টা আছে একটু মিক্স হয়ে যায়। সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা মোল্ড নিচ্ছি। আমি এই কেক মোল্ডটা ইউজ করছি। আপনারা চাইলে গোল বা যেরকম ইচ্ছে নিতে পারেন। আ এইভাবে আমি বাটার মাখিয়ে দিলাম। আর আমার কাছে বাটার পেপার ছিল। আমি এইভাবে বসিয়ে দিলাম। এতে না আমাদের বের করাটা খুব সুবিধা হয়। না থাকলে আপনারা একটু ময়দা ডাস্ট করে নিলেই হবে। খুব সহজে বেরিয়ে আসবে। তো এই দেখুন আমি এইভাবে করে রেখে দিলাম। আগে এটা করে নেবেন। এবার দেখুন আমাদের গুড়টা ভালো করে মিক্স হয়ে গেছে না? এবার আমি অল্প, অল্প এখান থেকে আটাটাকে মিক্স করব। একসাথে সবটা ডালবেন না, নাহলে পরে না দলা, দলা পাকিয়ে যাবে। তো আমি একটু, একটু দিচ্ছি আর এটাকে আলতো হাতে, হালকা হাতে একদম মিক্স করতে হবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে। যেহেতু আমরা এটা আটার কেক তৈরি করছি, এটা যাতে একেবারে ডেন্স না তৈরি হয় আমাদের এটাকে খেয়াল রাখতে হবে। যাতে আমাদের ব্যাটারটা ফ্লাফি হয়। তো অল্প, অল্প দিয়ে আমি ব্যাটারটা মিক্স করলাম। এখন এবার মনে হচ্ছে যে আমাদের দুধের প্রয়োজন। তো এবার আমি অল্প, অল্প করে দুধ দেবো আর এটাকে মাখবো। ব্যাটারটা যাতে খুব বেশি রানি না হয় এটা খেয়াল রাখবেন। আমি এখানে কোয়ার্টার কাপ দুধ আগে দিয়েছিলাম আর কোয়ার্টার কাপ দুধই আমি আবার নিয়েছি। তো ব্যাটারটা আমাদের ঠিক রাখতে হবে। অল্প, অল্প দেবো আর এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করব। যাতে এটা খুব বেশি রানি না হয়। তো এইভাবে মিক্স করতে, করতে দেখুন কনসিস্টেন্সিটা আমাদের চেঞ্জ হচ্ছে আর এটার মধ্যে কোনো লাম্পস নেই। এইভাবে মিক্স করে নিয়ে একটা সময় দেখবেন ব্যাটারটা আমাদের একদম স্মুথ হয়ে যাবে এইরকম। আর এতটাই থিক আমাদের দরকার। এর বেশি যদি পাতলা করে ফেলেন তাহলে কিন্তু কেক ভালোভাবে ফুলবে না। তো কনসিস্টেন্সিটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এটাকে এবার আমি সেই গ্রিস করা মোল্ডে ঢেলে দিচ্ছি। আর ঢালার এই দেখতে পাচ্ছেন যে ঢালতে গিয়ে কেমন একটা ব্যাটার তৈরি হয়েছে। ব্যাস এভাবে ঢেলে দিলাম আর ঢেলে দিয়ে আপনারা চাইলে এটার মধ্যে একটু লেবুর রস বা ভিনিগার দিতে পারেন। আমি আজকে দিইনি। তাও আমাদের কেকটা কিন্তু ফুলে উঠবে। একটুখানি ট্যাপ করে নেব। ১ম এ ভালো করে এটাকে স্মুথ করে নিলাম ওপরটা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটাও। গুড়ের জন্য কালারটা দারুণ আসবে।
ওপর থেকে আমি একটুখানি এখানে চেরি ছিল আমার কাছে, একটু ছোট, ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। যা ইচ্ছা আপনারা ওপর থেকে সাজিয়ে নিতে পারেন। আমার কাছে যা ছিল আমি সেটাই দিলাম। আপনাদের কাছে না থাকলে আপনারা বাড়িতে যেকোনো জিনিস দিতে পারেন অথবা কিছু না থাকলে অন্য কিছু না দিলেও কেকটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো টুটি ফ্রুটি থাকলে সেটাও দিতে পারেন। একটুখানি ট্যাপ করে নেব আর এটা দিয়ে দিচ্ছি আমি আভানে। আমার কাছে আভান আছে তো আমি আভানে বেক করছি আর চুলার মধ্যেও আপনারা বেক করতে পারেন। কিভাবে করতে হয় আমার উম অন্য রেসিপিগুলোতে আমি দেখিয়েছি। 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 30 মিনিটের জন্য এটাকে বেক করলাম। আর কেকটা দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। আমি দেখাচ্ছি। এইভাবে দেখুন ধীরে, ধীরে এটা কিন্তু ফুলে উঠবে। আর পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুলে কতটা এটা হয়ে যাবে। তো এইভাবে আমরা কেকটা বেক করে নেব। আর দেখুন কি সুন্দর রাইজ হয়ে গেছে আর একটু ক্র্যাকও এসছে। তার মানে আমাদের কেক ভালো মতন ফুলে গেছে আর বেকও হয়ে গেছে। বন্ধ করে দিয়ে আমি এটাকে বের করে নিচ্ছি। আর বের করে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেব যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। আমি একটা নাইফ দিয়ে দেখে নিচ্ছি আমাদের কেকটা পুরোটা বেক হয়েছে কিনা। দেখুন ক্লিন এসছে। এর মানে আমাদের কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। আর আমাদের এটাকে কুক করার দরকার নেই। ব্যাস আমরা এটাকে এবার ডিমোল্ড করব। তবে একটু ঠান্ডা হয়ে গেলে করবেন, সঙ্গে, সঙ্গে করতে যেয়েন না। এই দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এই পেপারটা ধরে এইভাবে বের করলেই এটা অনায়াসে বেরিয়ে আসবে। পেপার লাগানো না থাকলে একটা প্লেট রেখে উল্টে নিয়ে আপনারা এটা বের করে নেবেন। তো পেপারটা বের করে দেখিয়ে দিচ্ছি পেছন দিকটাও ভালোভাবে কুক হয়ে গেছে। আর এক্কেবারে ফ্লাফি হয়েছে। কি সুন্দর আটার কেক আমাদের তৈরি হয়েছে। আমি একটু এবারে আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা ফ্রেশ কেক আছে এটা কাটলে একটু ভেঙে, ভেঙে যাবে। তাও আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারাও ট্রাই করবেন অবশ্যই ভালো হবে। আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিই। কেকটা তো দারুণ হয়েছে। খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে কেমন হয়েছে খেতে। তো ব্যাস আমি কেটে নিলাম আর কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। একটু কাটতে গিয়ে ভেঙে যাচ্ছে। তবে ফ্রেশ আছে বলে এখন একটু গরম আছে বলে একটু ঠান্ডা হয়ে গেলে এটা আর ভাঙবে না। দেখুন কি সুন্দর লাগছে না? আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এক্কেবারে জালিদার ফ্লাফি কেক তৈরি হয়েছে আমাদের। আটা দিয়েও এত সুন্দরভাবে কেক তৈরি হয়ে যায়, এটা না দেখলে বিশ্বাস হবে না। আটা কেকটা তো দারুণ হয়েছে। আপনাদেরও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই। বাই।